খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে দেশের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান দেশের দালালেরা হুঁশিয়ার সাবধান জেগেছে আমার ভাই কবরে। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন ডিএমআরসি কলেজের একজন সাধারণ শিক্ষার্থী। তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আসলে কি ঘটেছিল সেদিন? তারা আসলে আমরা যতটুকু খবর পেয়েছি যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ একটি অবস্থানে ছিল, কিন্তু হঠাৎ করে কেন তাদের উপরে হামলা করলো, কারা হামলা করলো এবং একটি দলের স্লোগান দিয়ে হামলা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা তার মুখ থেকে আসলে শুনবো যে ঘটনাটি কি হয়েছিল। প্রথমত আমরা যেদিন বুধবার দিন শান্তিপূর্ণ অবস্থান করছি ন্যাশনালে, সেদিন আমাদের ন্যাশনাল কর্তৃপক্ষ জানানো হয়েছে যে সন্ধ্যা 8টার পরে আমাদের ডিসিশন জানানো হবে। আমাদের একজন স্টুডেন্ট ভুল চিকিৎসার কারণে মারা গেছে। এই ডিসিশনের জন্য আমরা সুষ্ঠু বিচারের জন্য অবস্থান করছিলাম ন্যাশনালে। তখন বলছিল 8টা বাজে তাদের ডিসিশন জানানো হবে। আমরা সন্ধ্যা 4টার দিকে কিছু মাস্ক পরিহিত সরোয়ার্দী এবং কবি নজরুলের ছাত্র দলের পোলাপান টোকাই ছেলেপেলে আমাদের ছেলেপেলের গায়ে হাত তোলে এবং ধাওয়া করার কারণে আমাদের ছেলেপেলে সেদিন ধাওয়া খেয়ে চলে যায় এবং বৃহস্পতিবার দিন কর্মসূচি দেয়। সকাল 9টা থেকে ন্যাশনালের সামনে যখন আমরা জড়ো হইতেছিলাম, তখন ন্যাশনালের সামনে কবি নজরুল এবং সরোয়ার্দীর ছাত্র দলের টোকাই পোলাপান প্লাস সদরঘাটের টোকাই পোলাপান আমাদের ছাত্র ভাইদের উপর অতর্কিত হামলা করে, যার কারণে আমি সহ আমার ডিএমআরসি ছাত্রর শত শত ছাত্র আহত হয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা এই পরিপ্রেক্ষিতে আজকে ঢাকার সকল কলেজকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের সুপার সানডে পালিত হবে, ন্যাশনাল ঘেরাও কর্মসূচি পালিত হবে। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন।